মানুষ মার্ডার হয়ে যাওয়া আর ইজ্জত হারানো আর সম্পদ লুট হয়ে যাওয়া, তিনটা এক সমান ক্ষতিকর। মরে যাওয়া, বেইজ্জত হয়ে যাওয়া, সম্পদ লুট হয়ে যাওয়া, তিনটা কি এক সমান অপরাধ, এক সমান ক্ষতিকর। এই জন্য বিদায় হজ্জে নবীজি বলেছেন, ইন্না দিমাআকুম ওয়া আরাদাকুম ওয়া আমওয়ালাকুম আলাইকুম হারাম। তোমাদের রক্ত যেমন হারাম, তোমাদের ইজ্জতও এরকম নষ্ট করা হারাম, এরকম সম্পদও হরণ করা কি হারাম। মানে এক সমানে আনছে তিনটারে। ফাবাসু হাকামান মিন আহলিহি, ফাবাসু তোমরা পাঠাও এই স্বামী স্ত্রীর ঘরে, তাদের কাছে পাঠাও হাকামান একজন বিচারক, জজ, মিন আহলি স্বামী পরিবারের। একজন বিচারক যাবে কে? স্বামী পরিবারের। তার বাবা যাক, তার ভাই যাক, তার চাচা যাক, তার ব্লাড কানেক্টেড। ব্লাডের মানুষ ছাড়া ব্লাডের মর্যাদা অন্যরা কেউ রক্ষা করে না। আমাদের লক্ষ্মীপুরে বলে, কয় পরা ফোড়া সৌদি গালে। সৌদ চিনেন তো? কি ওই যে নৌকা চালাইছে, নিজের ফোড়া হলে সই দিয়া কত যত্ন করে এটারে গালার চেষ্টা করে, আরেকজন হলে সই দিয়ে এটারে গালে। মানে কি, ও যাকো শেষ হয়ে যাক, ঠিক না? তো আল্লাহ তাআলা তো এরকম না। আল্লাহ তো আমাদের আপনের চেয়েও বেশি আপন। সুবহানাল্লাহ। ফাবাসু হাকামান মিন আহলিহি, স্বামী পরিবারের একজন বিচারিক ক্ষমতা সম্পন্ন, ভালো মন্দ বুঝে এই জোড়াটা রক্ষা করতে পারবে কিনা এরকম বুদ্ধিমান একজন মানুষ স্বামী পরিবার থেকে পাঠাও। আর হলো ওয়া হাকামান মিন আহলিহা, আর স্ত্রী পরিবারের একজন বিচার বুদ্ধি সম্পন্ন বিচারক পাঠাও। দেখেন কোরআন বলছে বিচারক পাঠাইতে হবে স্বামী বংশের একজন, আর কি স্ত্রী বংশের একজন। বংশের সমস্যা বংশের বাইরে নিও না। বংশের সমস্যা বংশের বাইরে নিও না। ওই ছোট্টকালে বাসে করে যাতায়াত করতাম, তো ওষুধ বিক্রিতে একটা লোক ছিল। সে কইতো আমি 10টা কথা বিক্রি করব, 10টা কথার দাম 10 লাখ টাকা। তার মধ্যে একটা বলতো, বেকুব নম্বর 6, ঘরের কথা পরের কাছে কয়। আসলে আপনি ধরেন আমার কাছে যদি আপনি আপনার স্বামী স্ত্রীর একটা ভীষণ ঝগড়াঝাটি গন্ডগোলের কথা আমার কাছে বলেন, আমি বিচার তো করবো, পরে আমি বিচার শেষে ভাবো মনে মনে কি খারাপ লোক, ঠিক না? লোকগুলি সুবিধার না। তাহলে এই যে একটা ভাবলাম, এইটা তো আপনার বংশের আপনার সন্তানদের উপর একটা কালিমা গেল, ঠিক না বেঠিক? সুবহানাল্লাহ। এবং আল্লাহ দায়িত্ব নিচ্ছেন, যদি আমার হুকুম মতো স্বামী পরিবারে সীমিত রাখো, স্ত্রী পরিবারেই সীমিত রাখো, বংশের বাইরে যদি না নাও, আল্লাহ কি বলেন, এই দুই বিচারক যদি সমাধান করার নিয়ত করে বসে, তাহলে এদের উসিলায় আমি আল্লাহ দায়িত্ব নেব। 3 নম্বর একটা দায়িত্ব, যে আমি এই স্বামী স্ত্রীর মিলাই দেব। আল্লাহু আকবার। কোরআনের প্রত্যেকটা হুকুম একটা জীবন, একটা জীবন, একটা জীবনী শক্তি, একটা প্রাণ। মানুষ মার্ডার হয়ে যাওয়া আর ইজ্জত হারানো আর সম্পদ লুট হয়ে যাওয়া, তিনটা এক সমান ক্ষতিকর। মরে যাওয়া, বেইজ্জত হয়ে যাওয়া, সম্পদ লুট হয়ে যাওয়া, তিনটা কি এক সমান অপরাধ, এক সমান ক্ষতিকর। এই জন্য বিদায় হজ্জে নবীজি বলেছেন, ইন্না দিমাআকুম ওয়া আরাদাকুম
ওয়া আমওয়ালাকুম আলাইকুম হারাম, তোমাদের রক্ত যেমন হারাম, তোমাদের ইজ্জতও এরকম নষ্ট করা হারাম, এরকম সম্পদও হরণ করা কি হারাম। মানে এক সমানে আনছে তিনটারে। তাহলে একজনের ইজ্জত মারা মানে কি, তারে মার্ডার করা সমান। কত বড় জিনিস। তো যদি আমরা আমাদের ঘরের সমাধান এই কোরআন থেকে নেই, সুবহানাল্লাহ, তাহলে মান ইজ্জত বাড়বে না কমবে? সন্তানদের মুখ উজ্জ্বল হবে নাকি কালো হবে? আচ্ছা দেখেন আল্লাহ কি সুন্দরে শেখান, স্বামী স্ত্রী কেমনে চলবে, স্বামী স্ত্রীর জীবন সুন্দর হবে কি দিয়া। আল্লাহ বলেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ। আল্লাহ তাআলা সূরা রুমের 21 নম্বর আয়াতে বলেন সংসার চলে দুটা জিনিস দিয়া, মাওয়াদ্দাতান ওয়া রাহমা, প্রেম প্রীতি। মাওয়াদ্দাত মানে প্রেম প্রীতি, স্বামীর অন্তরে স্ত্রীর প্রেম, স্ত্রীর অন্তরে স্বামীর প্রেম, ভালোবাসা, ভালোবাসা। আর কি রাহমা, দয়া, দয়া আর মায়া, দয়া আর মায়া। সংসার নামক এই রাষ্ট্রটা চলবে দুটা জিনিস দিয়া, দয়া থাকতে হবে একজনের প্রতি একজনের, মায়া থাকতে হবে একজনের প্রতি একজনের। যৌবনে মায়াটা বেশি থাকে, বার্ধক্যে দয়াটা বেশি থাকে। যে আরে আমার এই যে আজকের বুড়ি কুজা হয়ে গেছে, এরে তো আমি তরুণী অবস্থায় এনেছিলাম, গোটা বাড়ি আলোকিত করে দিত তার চেহারার রূপ, আজকে সে বৃদ্ধা হয়ে কুজা হয়ে গেছে। তখন দয়া আসে না, না আসে? হ্যাঁ, অবশ্যই দয়া আসে। আমার স্ত্রীও ভাবে যে এই যে আমার আজকে বুড়োটা কত তরুণ, কত তাগড়া যুবক আমি তাকে দেখেছি, আমার সংসারের গানি টানতে টানতে আজকে সে এই অবস্থা। তখন দয়া আসে না, না আসে? আসে। তো সমাজে এই জ্ঞানটার আগে অভাব ছিল না, এখন অভাব হয়েছে। সমাজ চলে যুক্তিতে, সংসার চলে প্রেম প্রীতিতে। সংসার যুক্তি দিয়ে চলতো না, সংসারের যুক্তি খাটাতে গেলে ভাঙে যাবে। আমি আমার জীবনে অনেক প্রিন্সিপাল, অধ্যক্ষ বা ধরেন ডিসি সাহেব, এমপি সাহেব, নেতা সাহেব এরকম দেখছি। উনি বাইরে যেরকম যুক্তি দিয়া, লজিক দিয়া সমাজ যেভাবে চালান, ঘরে গিয়ে স্ত্রীর সাথে ওই রকম, হ্যাঁ আমার কথা কিন্তু উঠবস করবা, আমার অর্ডার মানবা, অর্ডার ক্যারি করার জন্য তো আমি তোমারে আনছি। মানে অফিসের ভাষা ঘরের মধ্যে। এদের সংসারে সারাদিন ঝগড়া লাগি থাকে। ভাই সংসার তো হলো আই লাভ ইউর জায়গা, এখানে অলওয়েজ, এখানে একমাত্র সমাধান কি আই লাভ। স্ত্রী যতই কষ্ট দাও, বা স্ত্রী যদি বলে স্বামী তুমি জ্বালাও পোড়াও কাটো, ভালোবাসা দিছি তো দিছি, কল্লা জাকাত থাক, এটা সরাইতাম না। ঠিক না? 100 হয়তো সংসার করতে করতে আপনার বয়স 120, স্ত্রীর বয়স 100, দেখবেন এক বালিশ ছাড়া স্ত্রী ঘুমাইতো না। আপনি বাজারে গেলে দুয়ারে বসে থাকবে, বুড়া কবে আসবো। ঠিক না বে ঠিক? ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ। শিখো কোরআন থেকে সংসার কি দিয়ে চালাইবা। কয় জিনিস? দুই জিনিস, ভালোবাসা অর্থাৎ দয়া আর মায়া, দয়া আর মায়া। এই দুইটা থাকলে জীবনেও স্বামী স্ত্রীর মধ্যে উকিল নোটিশ, ওই যে কোর্টে যাইয়া মামলা মোকদ্দমা, এইটা সেটা, এগুলি হইব। আমাদের সমাজে, আমি আমার লক্ষ্মীপুর জেলা, নোয়াখালী জেলা, তালাক কি জিনিস এটা আমরা জীবনেও দেখছি না। মামলা মোকদ্দমা তো জামাইর বউ দূরে থাকো, তালাকও দেখছি না আমরা কোন সময়। সুবহানাল্লাহ, কি একটা সমাজ কোরআনে তৈরি করে দিয়েছিল আমাদেরকে, ঠিক না?